তনুর বিয়ের বাকি মাত্র 7 দিন। আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে গেছে, সবাই খুব খুশি, বিশেষ করে তনুর ফুপু খালা চাচা সবাই। ছেলে বিসিএস ক্যাডার, তো সবার তো মন খুশি। তনু একটু খুঁতখুত করছিল, কারণ তনু লেখাপড়ায় তেমন ভালো স্টুডেন্ট ছিল না, মোটামুটি মাঝারি স্টুডেন্ট। তো একদিন তনু বাবাকে বলল, বাবা, যে ছেলেটার সাথে বিয়েটা ঠিক করেছো, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। এই জামানায় বিয়ের এঙ্গেজমেন্টের পরেই তো মনে করেন, বিয়ে ঠিক যখন হয়ে যায়, এঙ্গেজমেন্ট করা হয়, তখনই তো ছেলে মেয়ে কথা বলা শুরু করে। কিন্তু তনু খুব চাপা স্বভাবের মেয়ে এবং অসম্ভব লাজুক। তারপর তনুর বাবা বলল, একটু অবাক হলো, অবাক হয়ে বলল, কী রে মা, আরিফের বাবা আর আমি ছোটবেলার বন্ধু। আরিফ প্রচুর মেধাবী, জীবনে কখনো সেকেন্ড হয়নি, ফরেন ক্যাডার। আমাদের আলাউদ্দিনের চেরাগের মতো একটা পাত্র পাওয়া গেছে। আমার বন্ধু যে রাজি হয়েছে, এটাই তো বিশাল ব্যাপার। তাছাড়া তুই তো তেমন মেধাবী না, ছেলের সঙ্গে তোর কি কথা বলতে হবে? তবুও তনু মাথা নিচু করে বলল, বাবা, একবারের জন্য হলেও আমি একটু পাত্রর সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। দেখা করতে চাস? তনুর বাবা বলল, দেখা করতে চাস, ঠিক আছে, আমি ছবি দিচ্ছি। তো না বাবা, আমি একটু সরাসরি কথা বলতে চাই। তনুর বাবা একটু বিরক্ত হলো, কারণ সে তার মেয়েকে খুব চেনে। মেয়ে চুপচাপ হলে কি হবে, বেশ বুদ্ধিমতী। বুদ্ধিমতী বলতে মানুষ চেনার ওস্তাদ। তনুর বাবা ভয় পাচ্ছিল মনে মনে, যে কোনোভাবে যদি তনু খুদ ধরে আবার ঘাড় বেঁকে বসে। তারপরে চিন্তা করলো, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আর কি হবে। তাছাড়া ফরেন ক্যাডার, ফরেন ক্যাডার বলে কথা। তারপর তনুর বাবা তনুকে ছেলের ফোন নাম্বার দিয়ে বললো, কথা বল, কথা বলে দেখা কর, যা। তবে তুই কথা কম বলবি, তুই শুধু শুনবি, চুপচাপ শুনবি। তারপর তনু সেই ফরেন ক্যাডার আরিফ, পাত্র আরিফের সঙ্গে ফোনে কথা বললো। ফোন দিয়ে বললো, আসসালামু আলাইকুম, আমি তনু। ও ছেলে তো খুব খুশি যে পাত্রী ফোন দিয়েছে। বলল যে আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। তো বললো, কোথায়, কখন আসতে হবে? তনু ঠিকানা দিয়ে দিল। যে মেয়ে সারা জীবন সালোয়ার কামিজ পরে অভ্যস্ত, সেই মেয়ে একটা সুতি তাঁতের শাড়ি পরলো, আর তার সাথে পরলো একটা স্লিভলেস ব্লাউজ। তারপর ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আস্তে করে বেরিয়ে পড়লো। পাত্র যথাস্থানে চলে গেল। আরিফও যথাসময়ে চলে আসলো। আসার পর তনুকে দেখে সে কিছুটা অবাক হলো। কাছে এসে বসতেই বলল, প্লিজ তনু, আঁচল দিয়ে হাতটা ঢেকে নাও। তনু অবাক হয়ে বলল, কেন? বলল যে, না, তোমার হাতটা দেখা যাচ্ছে। আসলে স্লিভলেস ব্লাউজটা তো সবার জন্য না। স্লিভলেস ব্লাউজ তারাই পরে যারা একটু স্লিম। তোমার স্বাস্থ্য একটু ভারী, তো তোমার উচিত নয় স্লিভলেস ব্লাউজ পরা। আর আমি চাই না আমার হবু স্ত্রীর দিকে সবাই এভাবে তাকিয়ে থাকুক। তনু মানুষ চিনে গেল। তনু বলল, এই একবার স্লিভলেস ব্লাউজ পরা দেখেই আপনি আমার সম্পর্কে এত কিছু যাচাই বাছাই করে ফেললেন? তো বললো যে, আশ্চর্য, আমি বলবো না তো কে বলবে? তনু খুব মন খারাপ হয়ে গেল। তনুর মনে হলো যে এই বিয়ের ডিসিশন নেওয়াটা, যত বড় ফরেন ক্যাডারই হোক আর যেটাই হোক সেটাই হোক, আমি যদি সংসার জীবনে শান্তি না পাই, দুজনের মন মানসিকতা যদি একই রকম না হয়, তাহলে হচ্ছে কেমনে কি হবে? আমি তো হয়তো টাকা পয়সা অনেক কিছু পাবো, কিন্তু মানসিক শান্তি পাবো না। তনু হাতের আংটিটা খুলে দিয়ে বলল, এটা আপনি রেখে দেন। আপনি স্লিম ফিগারের কাউকে বিয়ে করে ফেলেন, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। এই কথা বলে তনু বের হয়ে আসলো। বের হয়ে এসে বাড়িতে ফোন দিয়ে বলল, বাবা, আমি তো তোমার একমাত্র মেয়ে। তো তনুর বাবা বলল, সমস্যা কি, কি করেছিস? বললো, না বাবা, তেমন কিছু না, আমি এঙ্গেজমেন্টের আংটিটা খুলে দিয়েছি। তারপর সব খুলে বলল। হঠাৎ করে তনুর বাবার কেমন জানি মনে হলো, সত্যি তো, মেয়ের সুখটাই তো বড় কথা। দুজনের মন মানসিকতা যদি একরকম না হয়,
তাহলে মেয়ে টাকার মধ্যে থেকে কি হবে? মেয়ে তো মানসিক শান্তি পাবে না, ভবিষ্যতে বিবাহ বিচ্ছেদ হতে পারে। তার চেয়ে বরং ওর মানসিকতার সাথে যাই এমন ছেলেই মেয়ের জন্য ঠিক করা উচিত। তনুর বাবা বুদ্ধিমান ছিলেন। তারপর তনুর বাবা মেয়েকে বললেন, চলে আয় বাসায়, চিন্তা করার কোনো কারণ নাই, আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি, আরিফের বাবাকে বলে দিচ্ছি এই বিয়েটা হচ্ছে না। তো বন্ধুরা, এটা কিন্তু একেবারে বানানো গল্প তাও না। আপনারা ভাবছেন ফরেন ক্যাডার মানে বিসিএস ক্যাডার, বিসিএস আবার ফরেন ক্যাডার, হ্যাঁ, মানেই একবারে সোনার ডিম পাড়া হার। সব মেয়ের বাবা কিন্তু অতটা লোভী না। আর মেয়েদের পোশাক মানে দিয়ে চট করে যাচাই করা উচিত না। কিছুদিন মেয়েকে দেখা উচিত যে আসলে সে তো, তনু তো ওই স্লিভলেস ব্লাউজটা পরেছিল যাতে আরিফ এর মন মানসিকতা কেমন সেটা দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই। গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরও অনেক কথা বলার ছিল, পরে আরেকদিন বলবো। আসসালামু আলাইকুম।